প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে কিছুক্ষণ আগে আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে। আপনারা জানেন যে বিদিশা সিদ্দিকী একটি প্রতারণার মামলায় সাজা পরোয়ানা ছিল। গতকাল রাতে ঠিক 8:30টার দিকে গুলশান থানা পুলিশ গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করার পরে আজকে সকালে তাকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে। সাজা পরোয়ানা থাকলে সম্ভবত আদালতে উঠানোর সম্ভাবনাটা খুব কম থাকে। আমি ঘটনা যদি বলতে চাই, মামলার বিবরণে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদিশার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় সেই মামলায় বিচার কাজ শেষ হয়। বিচারে বিদিশা সিদ্দিকের 2 বছরের সাজা হয়। ঘটনার সূত্রপাত 2001 সালের 1 জুলাই বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাটে 80 লক্ষ টাকায় বিক্রির কথা বলে ব্যবসায়িক মোশাররফ হোসেনকে একটি ফ্ল্যাট দেখান বিদিশা। 10 জুলাই রাজধানীর রজনীগন্ধা অফিসে ডেকে একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে বন্ধুর নামে 75 লক্ষ টাকা পে অর্ডার নেন বিদিশা। চুক্তি অনুযায়ী 2002 সালের 10 জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা তিনি দেননি। পরে ওই ব্যবসায়ী টাকা ফেরতের জন্য চাপ দেন। 2005 সালের 9 ফেব্রুয়ারি 72 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন বিদিশা, কিন্তু ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় তা বাউন্স করেন। ফ্ল্যাট কিংবা টাকা কোনোটি না পেয়ে 2008 সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় গত 20 মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে 2 বছরের কারাদণ্ড ও বিদিশাকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং অনাদায়ে 1 বছরের 1 মাসের সশ্রম কারাদণ্ড তাকে ভোগ করতে হবে। এই বিষয়গুলো নিয়েই আদালত অনেকটাই কাজের মধ্যে দিয়ে যাচ্ছে। জানেন যে আপনারা আজকে একটি ছুটি আছে এবং ছুটি থাকার কারণে কিন্তু আদালতে ওরকম ভিড় নেই, কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে নিয়ে আদালতে ইতিমধ্যে অনেক রকম আলোচনা হয়েছে। আমরা এখন পর্যন্ত বিদিশার পক্ষের কোনো আইনজীবী অথবা রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীকে এখন পর্যন্ত দেখতে পাইনি। আমি প্রথমেই বলেছি যে মামলায় সাজা পরোয়ানা থাকলে সচরাচর আসামিকে আদালতে তোলা হয় না এবং সাজা পরোয়ানা থাকার কারণে তাকে হয়তো সরাসরি আদালত হয়ে কারাগারেই যেতে হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা যেটা থাকে সেটা বিদিশার আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নেবেন, এটাই স্বাভাবিক। প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় এবং তারপরে বিদিশার সাংসারিক জীবনে আসার পরে এই রাজনৈতিক অঙ্গনেও, জাতীয় পার্টির রাজনৈতিক অঙ্গনেও এই বিষয়গুলো অনেকবার আলোচনা হয়েছে, অনেক রকমের কথা উঠেছে এবং বিদিশার যেই ঘটনায় এই 75 লক্ষ টাকা আত্মসাতের যে বিষয়গুলো এসেছে এবং একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে তার এই প্রতারণা, এই বিষয়গুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে অনেক বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এরকম একটি ঘটনা ঘটাবেন এবং সেটা নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। সেই বিষয়গুলো নিয়ে সিএমএম কোর্টে আজকে 2টি প্রধান কোর্ট খোলা রয়েছে। সেই কোর্টেই হয়তোবা বিদিশার বিষয়ে একটি শুনানি হবে এবং শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হবে এবং কারাগারে যাওয়ার পরে পরবর্তী আইনানুগ যে ব্যবস্থা, কারণ এটি একটি প্রতারণার মামলা থেকে তাকে বের হয়ে আসতে হলে, কারণ তার সাজা পরোয়ানা হয়ে গেছে, হয়তোবা তার আইনি সময়ে লম্বা একটি যুদ্ধ করতে হবে এবং তারপরেই তাকে হয়তোবা জেলখানা থেকে বের হতে হবে। কিন্তু আমরা এখানে জাতীয় পার্টি অথবা তার আত্মীয় স্বজন এরকম কাউকেও দেখতে পাইনি এবং আসলে যে বিদিশার পক্ষে কারা এই মামলাটি পরিচালনা করবেন এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। সেই জায়গা থেকে বলতে গেলে বিদিশা সিদ্দিকের এই 75 লক্ষ টাকা আত্মসাতের বিষয়গুলো নিয়ে যে মামলাটি হয়েছে, জানেন যে প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট এমনি বনানীতে খুব জনবহুলভাবে সবাই চেনে। সেখানে মোশাররফ হোসেন ব্যবসায়ী যখন ফ্ল্যাটটি কিনতে যান তখনই তিনি এবং সেই প্রতারণার ঘটনায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় তিনি অর্থ না পেয়ে এই মামলাটি করেছিলেন। আমরা হয়তোবা অল্প সময়ের মধ্যে হয়তোবা বিদিশার আরও যাবতীয় তথ্য এগুলা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই ছিল আদালত থেকে এখন পর্যন্ত বিদিশা সিদ্দিকী সংক্রান্ত সর্বশেষ তথ্য।